নমস্কার। আরআরবি যেই নোটিফিকেশন, একটা ইন্টারনাল নোটিফিকেশন যেটা ভাইরাল হয়েছে, ইন ডিটেলসে তোমাদের এক্ষেত্রে সব কিছু বলবো। তো ভিডিওটি তোমরা আশা করছি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ যারা রেলের রিক্রুটমেন্ট বা রেলের চাকরির জন্য জোরদার প্রস্তুতি এখন শুরু করেছো, তো তাদের কাছে আশা করছি এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদের বলবো, অনেকে জানতে চাও এই জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, 1 নাম্বার বয়স কত লাগে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। তো আশা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ডেট 28/6/2024, সরি 18/6/2024, অর্থাৎ জুন মাসের 18 তারিখে নোটিফিকেশান। সাবজেক্ট যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, জেনারেশন অফ রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়ান্স। ঠিক আছে, এখানে বিস্তৃতভাবে লেখা আছে। সমস্ত কিছু মেইন পয়েন্টটা তোমাদের সামনে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফিডেন্টাল একটা নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলের বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে। নিউ দিল্লি, ডেট হচ্ছে 13/6/2024। এখানে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, সাবজেক্ট রয়েছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ জেই ডিএমএস সিএমএ ইন্ডিকেটেড অন OIRMS, অর্থাৎ জেইর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এটাও তোমাদের বলবো, ডিএমএস এর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এটাও বলবো, সিএম এর জন্য তোমাদের কেমন শিক্ষাগত যোগ্যতা সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। ঠিক আছে, এখানে বলেছে ইনস্ট্রাকশন ওয়ার ইস্যু ভাইট নাম্বার দেখতে পাচ্ছ ফর অ্যাসেসিং ভ্যাকান্সিজ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং ডিএমএস অ্যান্ড সিএমএ এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড নন গ্র্যাজুয়েট অ্যান্ড প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অফ পোস্ট অফ জোনাল রেলওয়েজ। এখানে যে পোস্টের বিবৃতি দেওয়া হয়েছে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, এইটা পোস্টের বিবৃতি দেওয়া হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পাশাপাশি ডিএমএস অর্থাৎ ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং সিএমএ যা পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে সেটা। পরবর্তীকালে এনটিপিসি যে আছে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটের যে সমস্ত শূন্যপদ রয়েছে স্নাতক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার, সেগুলো তোমাদের আমি ডিটেলসে বলার চেষ্টা করব। তো প্রত্যেকেই অধীর অপেক্ষা থাকো, রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, এই নোটিফিকেশনগুলি তোমরা ঠিক সময় মতো কিন্তু পেয়ে যাবে। এখানে এখন টোটাল শূন্যপদের কথা যদি বলি, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেফটি এবং নন সেফটি মিলে টোটাল শূন্যপদের সংখ্যা এক্ষেত্রে যেটা এখানে বলেছে সেটা হচ্ছে 7,346টি। ঠিক আছে, ডিএমএস এর ক্ষেত্রে যেটা এখানে বলেছে 398টি এবং সিএম এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 150টি। এর পাশাপাশি কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 5টি এবং মেটালুর্জিক্যাল সুপারভাইজার রিসার্চের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 12টি। টোটাল শূন্যপদের সংখ্যা এখানে যে উঠে এসেছে সেটা হচ্ছে 7,911টি। ঠিক আছে, 7,911টি শূন্যপদে তোমাদের কিন্তু যে আপকামিং যে শূন্যপদ আসতে চলেছে সেখানে কিন্তু এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে পারো। তারপরে এখানে তোমাদের জোনাল রেলওয়ে বা তোমাদের ইউনিট অনুসারে কিন্তু টোটাল ভ্যাকান্সির এখানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সুস্পষ্টভাবে। সেন্ট্রাল, তারপর হচ্ছে ইস্ট কোস্ট, ইস্ট সেন্ট্রাল, ইস্টার্ন। আমি এখানে তোমাদের ইস্টার্নটা বলার চেষ্টা করছি। এখানে ইস্টার্নটা দেখতে পাচ্ছ যেখানে কোন আরআরবি রয়েছে, দেখো রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে, রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেটা হচ্ছে কলকাতা, মালদা। যেক্ষেত্রে কলকাতার থেকে মোট শূন্যপদের সংখ্যা এখানে যেটা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ 376টি এবং মালদার ক্ষেত্রে 105টি। টোটাল 481টি শূন্যপদ কিন্তু ইস্টার্ন এই যে জোন রয়েছে, যেখানে দুটি আরআরবি পরে একটা কলকাতা মালদা, টোটাল মিলে 481টি কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, অনেক এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। তো ইন ডিটেলসে আমি তোমাদের এখানে সমস্ত কিছু বলার চেষ্টা করলাম যে আপকামিং যে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা জানো প্রথমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ানের ভ্যাকান্সি এসেছে। এবার যে জুলাই থেকে সেপ্টেম্বর, তুমি যদি আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি যদি লক্ষ্য করো এক্সাম ক্যালেন্ডারটা, সেখানে দেখতে পারবে এই জুলাই সেপ্টেম্বর মাস নাগাদ, ঠিক আছে, এর মধ্যে যে শূন্যপদগুলো আসতে চলেছে সেটা হচ্ছে এনটিপিসি, এর পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই কিন্তু এই শূন্যপদগুলো আসতে চলেছে। তো ইন ডিটেলসে তোমাদের সংক্ষিপ্ত রূপে বলার চেষ্টা করলাম। তো যারা জেইর জন্য প্রস্তুত হচ্ছে তারা ভিডিওটি অবশ্যই লাইক করবে। ও হ্যাঁ, সর্বশেষ তোমাদের বলি এর জন্য তোমাদের কিরূপ শিক্ষাগত যোগ্যতা দরকার, এর পাশাপাশি বয়স কিরূপ, ঠিক আছে, সেটা তোমরা দেখে নাও। চলো, তো এবার দেখো কিরূপ শিক্ষাগত যোগ্যতা লাগে
কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিরূপ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় এই ডিটেলসে এখানে তোমাদের বলার চেষ্টা করছি। পোস্টের নাম দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর দেখতে পেলাম যেটা আমি তোমাদের বললাম ডিএমএস মানে ডেপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, তারপরে এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি এবং কেমিক্যাল অ্যান্ড মেটালুরিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা সিএমএস, তোমার সিএমএ একটু আগে তোমাদের বললাম। তো এক্ষেত্রে যেই জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর রিলেভেন্ট স্ট্রিম ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এবং ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই পদের ক্ষেত্রে সেম একইভাবে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি ডিসিপ্লিন। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, বিটেক আইটি, বিটেক কম্পিউটার সায়েন্স, ডিওইএসসিসি, বি লেভেল কোর্স অফ 3 years ডিউরেশন ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। সিএম এর ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি, এটা লক্ষ্য করো, সিএম এর ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 55 মার্কস। তো এই সমস্ত পোস্টের জন্য এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। বয়স প্রত্যেকে দেখতে পাচ্ছ 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিরূপ দরকার সেটাও তোমাদের বললাম, বয়স প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিরূপ সেটাও তোমাদের বললাম। আশা করছি প্রত্যেকের কোনো এক্ষেত্রে অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ইন ডিটেলসে যতটুকু পারি তোমাদের বলার চেষ্টা করলাম। আপকামিং এনটিপিসি রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো লেটেস্ট আপডেট পেলে সবার আগে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।